অন্যদিকে এসআইটির মুখোমুখি অভিমন্যু তালুকদার। সিঙ্গাপুরের প্রবাসী অসমিয়া অভিমন্যু তালুকদার বুধবার সন্ধ্যায় এসআইটির মুখোমুখি হন তিনি। অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে ইয়ট পার্টি করেনি, ইয়ট বুক করেনি। ইয়ট বুক করেছিলেন প্রবাসী তন্ময় ফুকন। সাংবাদিকদের জানালেন অভিমন্যু তালুকদার। রাতে প্রবাসী অভিমন্যু তালুকদার দেবজ্যোতি হাজরিকা এবং সুস্মিতা গোস্বামীকে জিজ্ঞাসাবাদ এসআইটির। উল্লেখ্য, এই নিয়ে 10 জন প্রবাসীকে জেরা এসআইটি। সিঙ্গাপুরের বাসিন্দা ওয়াজিদ আহমেদের বয়ান নেওয়া এখনও বাকি, একথা জানিয়েছেন এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা। উল্লেখ্য, শুক্রবার জুবিনের মৃত্যুর অন্যতম অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তের এসআইটির হেফাজতের মেয়াদ শেষ হবে। তারপর তাদের আদালতে হাজির করানো হবে বলে মনে করা হচ্ছে। তেতিয়া আমি ধুনীয়াকৈ আহি চব আহিম। আপোনালোকৰ এছ'চিয়েশ্যনৰ আজিলৈকে কেইজন মেম্বাৰ আহিলে টোটেল? গোটেইকেইজন আহিছে, যোন তাতে আছিল চব আহিছে। এজন খালি ছিংগাপুৰ চিটিজেন নাহালে। তাতে যিহেতু তদন্ত চলি আছে, আপোনালোককো হয়তো সোধা পোছা কৰিছে, কেনেকুৱা ধৰণৰ সহযোগিতা, কি ধৰণৰ? তাতেও পূৰা কৰিব লগা হৈছে চব তদন্ত। আমাৰ প্ৰথমতে ষ্টেটমেণ্টবিলাক লৈছে, ফোনবিলাক লৈছে, আৰু দুবাৰ তিনিবাৰ ষ্টেটমেণ্ট লৈছে। তাতে ভিডিঅ' তাহাঁতৰ যিমান CCTV টিভি লৈ কিনে গোটেই হেৰি কৰিছে। তাৰ পুলিচে গোটেই হেৰি কৰিছে, ইয়াৰ পুলিচেও কৰিছে বেলেগকৈ। গতিকে আমি দুইটা জেগাতে সহযোগিতা দিব লাগিব। ইয়াত তাতে দিলোঁ প্ৰথমতে, ইয়াতে আহি ইয়াত দিছোঁ, আৰু মাতিলে আৰু আহিম। আৰু অসম পুলিচে খুব ভাল কাম কৰি আছে। অলৰেডি আমাক গোটেই ষ্টেটমেণ্ট এটা বস্তু চাইছে, মেজিষ্ট্ৰেটে চাইছে, পুলিচে চাইছে, আৰু তাহাঁতে প্ৰশ্ন সুধিছে আকৌ আমি হেৰি কৰোঁতে। আৰু বহুত স্মাৰ্ট পুলিচ, গোটেই যোনটো টিম বনাইছে নহয়, ইটছ এ ভেৰি স্মাৰ্ট। মোৰ তেনেকুৱা কিমানজনীয়া পুলিচ তাত তদন্ত আছে? ছিংগাপুৰতো নাম আমাক কোৱা নাই, বেলেগ বেলেগ আইঅ' আছে, ইনভেষ্টিগেটিং অফিচাৰ বেলেগ বেলেগ আইঅ' বেলেগ বেলেগ কৰি আছে। সেইটো খতম হোৱা নাই ইনভেষ্টিগেশ্যন। চবৰে মানে ষ্টেটমেণ্ট এটা নহয়, দুটা তিনিটা এনেকুৱা লৈছে। এটা কথা সোধোঁ যে ইয়টৰ বুকিংটো আচলতে আপোনালোকৰ নেতৃত্বত হৈছিল নে আচলতে কোনে বিচাৰিছিলে বিষয়টো? অসম এছ'চিয়েশ্যনে ইয়টৰ বুকিংটো কৰা নাছিলে, তাৰ পাৰ্চনেল ফ্ৰেণ্ড এজনে কৰিছিলে। অসমীয়া হয় ডেফিনেট, তন্ময় ফুকন হয়। আরও জানবো বিস্তারিত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিঙ্কি মজুমদার। রিঙ্কি, কার্যত অভিমন্যু তালুকদার এসআইটির মুখোমুখি হয়েছেন, জেরা চালানো হয়েছে তাকে, এবং তাকে জেরা চালানোর পর ঠিক কী তথ্য উঠে আসছে? তিনি যেমনটা দাবি করছেন, অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরে ইয়ট বুক করেনি, ইয়ট বুক করেছিল তন্ময় ফুকন। কি রয়েছে বিস্তারিত আপডেট রিঙ্কি? হ্যাঁ শুভেন্দু, বুধবার সন্ধ্যেবেলা এসআইটির আধিকারিকদের মুখোমুখি হন সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের সভাপতি অভিমন্যু তালুকদার, এবং সেখানে তাকে বেশ কিছুক্ষণ জেরা করা হয়। সেখান থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে সিঙ্গাপুরে যেদিন দুর্ঘটনার দিন যে ঘটনাটি ঘটলো, ইয়ট পার্টির সঙ্গে বুকিং করেছিলেন তন্ময়, সে কথাই কিন্তু সাংবাদিকদের জানালেন অভিমন্যু তালুকদার। অভিমন্যু তালুকদার হচ্ছেন সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং তিনি সেই সঙ্গে পাশাপাশি এও জানালেন যে এসআইটির আধিকারিকরা তাদের নির্দিষ্ট গতিতে খুব সুন্দরভাবে তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তিনি এও জানিয়েছেন যে সিঙ্গাপুরেও তাদের একাধিকবার সিঙ্গাপুর পুলিশ তাদের তদন্তের স্বার্থে ডেকেছে, এবং তারা যতবার ডেকেছে তারা সেখানে গিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং যা যা প্রশ্ন করেছেন সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। মোট কথা সেই সিঙ্গাপুর পুলিশ এবং অসম পুলিশ দুই পক্ষকেই তারা কিন্তু প্রবাসী অসমিয়ারা কিন্তু সহযোগিতা করছেন। এবং তোমাকে আরো একটি কথা জানিয়ে রাখি, ইতিমধ্যেই সিঙ্গাপুর প্রবাসীদের 10 জনকে এসআইটির আধিকারিকরা জেরা করেছেন, এবং আরো একজন যিনি ওয়াজিদ, তাকেও জেরা করার জন্য মুখোমুখি হওয়ার জন্য আহ্বান করেছেন এসআইটির আধিকারিকরা। যেহেতু তিনি সিঙ্গাপুরের নাগরিক, তার জন্য কিছুটা আইনি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই কিন্তু তিনি একেবারে অর্থাৎ সেই আইনি জটিলতা কাটলেই রীতিমতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এসআইটির মুখোমুখি হতে পারেন তিনি, এমনটা কিন্তু আশা করা হচ্ছে। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, যে 11 জনকে ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে 10 জন ইতিমধ্যেই এসআইটির মুখোমুখি হয়েছে, বাকি রয়েছেন আরও একজন, এবং
অভিমন্যু তালুকদারের যে বক্তব্যে যে কথা উঠে আসছে, অর্থাৎ এই ইয়ট কিন্তু অসম অ্যাসোসিয়েশন বুক করেনি, বুক করেছিলেন তন্ময় ফুকন।